আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। মাদানী ডিজিটাল স্টুডিওর প্রিয় দর্শক ও শ্রোতা, আজকে আমরা বিদাত সম্পর্কে আলোচনা করবো। আর আজকের এই আলোচনার লাগি আমার স্টুডিওত উপস্থিত আছেন হযরত মাওলানা সাজিদ আহমদ কাদরি সাহেব। হুজুর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। হুজুরের কাছে আমার যেটা প্রথম প্রশ্ন, এটা হইল গিয়া বিদাতর সংজ্ঞা কিতা বা বিদাত খারে হয়। বেদাত আমার হুজুরে আমার সওয়াল করছেন বেদাতর ব্যাপারে। তো দেখুন বেদাতর ব্যাপারে বেদাত কাকে বলে, ইমাম নবী রহমতুল্লাহি তাআলা আলাইহি ফরমায় বেদাত হুয়া ইহদাসু মা লাম ইয়াকুন ফি আহদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে জিনিস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানার মধ্যে ছিল না ওগুলো বেদাত। এছাড়াও আরো বড় বড় উলামায়ে কেরাম মুহাদ্দিসিনে কেরাম বলতে বেদাতর ব্যাপারে আপনার সংজ্ঞা দিছেন, কিন্তু আমার কাছে সবচাইতে যে বেশি পছন্দ লাগছে চতুর্দশ শতাব্দীর মহান মুজাদ্দিদ আলা হযরত আজিমুল বরকত ইমামে ইশক ও মুহাব্বত শাহ আহমদ রেজা খান ফাজিলে বেরেলভী রাদিয়াল্লাহু তাবারাকা ওয়া তাআলা আনহি কোন বেদাত ও জিনিসের কোয়া হয় যেগু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর জাহিরি হায়াতের মধ্যে ছিল না, ওগুলো বেদাত কোয়া হয়। জি হুজুর, আমরা এখন বেদাত তো সংজ্ঞা তো বুঝলাম, এখন বেদাতর কিতা এগুলোর মাঝে প্রকার আছে নি বা বেদাত কয় প্রকার এরকম কোনো কিছু আছে নি? জি অবশ্যই বেদাতর প্রকার বেজান আছে। যেমন মিশকাত শরীফ খুললে দেখা যায়, মিশকাত শরীফের মধ্যে আপনার মোল্লা আলী কারি রহমতুল্লাহি তাআলা এর রেফারেন্সে আল্লামা ওলিউদ্দিন খতিব তবরিজির লেখা মিশকাত শরীফ, সেখানোর আপনার হাসিয়ার মধ্যে আনছেন যে মোল্লা আলী কারি রহমতুল্লাহি আলাইহি কইছেন যে বেদাত আপনার ফাটজাত। যেমন মাদ্রাসা বানানি বেদাত, কিতাব আপনার কিতাব বলতে নতুনভাবে সকল দেওয়া, এটা সবগুলো বেদাত। তে ও এছাড়াও আপনার বেদাতর প্রকার আছে। মূল মাত্র থাকলো আমরা আওয়ামল লাগি সবচেয়ে উচিত হলো ওটাও বোঝা যে বেদাত হইল আপনার দুই জাত, একটা হইল বেদাতে হাসানা আর একটা হলো বেদাতে সাইয়্যা। কারণ বেদাতে হাসানা হারে হয়, এখন আপনি সওয়াল করতে পারেন বেদাতে হাসানা কোয়া হয় যে ইমাম শাফি রহমতুল্লাহি ফরমায় মা লাম ইখালিফি সুন্নাহ, যেগুলো আপনার কুরআন এবং হাদিসের লগে সংঘর্ষ বাস্ত নাই ওগুলো তো হলো আপনার বেদাতে হাসানা। আর বেদাতে সাইয়্যা এটা হলো যেগুলো কুরআন এবং হাদিসের লগে সংঘর্ষ হয়ে যাব ওগুলো তো হলো আপনার বেদাতে এই সাইয়্যা। বেদাতে হাসানা যেমন মাদ্রাসা বানানি, এছাড়াও এই হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহি যে সময় আপনার তেরাবি জামাতের সহিত তাই আইয়া হইছেন নিয়ামাতুল বেদাতে হাজি, এটাই হলো আপনার উত্তম বেদাত। এতে বোঝা যায় যে বেদাত কইতে সময় শুধু খালি গর্হিত হাত শরীয়তের গর্হিত হাত এটা নয়, বরঞ্চ বেদাত কইতে সময় একটা আছে বেদাতে হাসানা এবং এটা আছে বেদাতে সাইয়্যা। মোট কথা আমরা যদি শাব্দিকভাবে এটার যদি তর্জমা করি তো এটা একটা হইল ভালা বেদাত আর একটা হইল খারাপ বেদাত। খারাপ বেদাত, জি। বেদাতর দুইটা প্রকার পাওয়া যায়। বেদাত কইতে সময় খালি খারাপ জিনিস নাই, একটা হইল ভালা বেদাতও আছে আর খারাপ বেদাত আছে। কারণ হুজুরের কাছে আমার পরবর্তী যেটা প্রশ্ন, বেদাতে যারা বেদাত খরইন, তো বেদাত খরইন কইতে সময় আমরা এখন বেদাতে সাইয়্যার কথা মাতমাতি আর খারাপ বেদাত যেটা এরকম বেদাতের পরিণাম কিতা? যেমন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হাদিস শরীফের মধ্যে ফরমাইতরা যে কুল্লু মুহদাতিন বিদআত ওয়া কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, যে প্রত্যেক নতুন জিনিস যদি শরীয়তের মধ্যে আপনার ঢুকি যায় আর যেটা যদি সুন্নতর লগে তার যদি সংঘর্ষ হয়ে যায় তাহলে বেদাতে সাইয়্যা হইব। এই হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বেদাতে সাইয়্যার কথা বলতে চাইছেন যে প্রত্যেক বেদাত আপনার গুমরাহি, আর প্রত্যেক গুমরাহি আপনার মানুষের জাহান্নামের দিকে নিয়ে যায়। ওদিকে যদি এখন কেউ বেদাত করে, ইগন বেদাত দিয়ে ওখান বুঝুক যে বেদাতে সাইয়্যা যদি কেউ করে তাহলে সে বেদাত আপনার জাহান্নামের মধ্যে যাইব। আর আপনি কইছেন বেদাতির ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে অপরে হাদিসের মধ্যে ফরমাইছেন যদি কোনো মানুষে বেদাতি হতর লোকের সম্পর্ক স্থাপন করে, বেদাতি হতর লোকে আপনার সম্পর্ক স্থাপন করে কিংবা বেদাতি হল লোকে এই তার সুসম্পর্ক বজায় রাখে, তাজিম করে সম্মান করে, নবীজি ফরমায় মান ওয়াক্কারা সাহিবা বিদআতিন ফাকাদ আনা আলা আদমিল ইসলাম, যে কেউ যদি বেদাতি হলতে সম্মান করে শ্রদ্ধা করে তাহলে এজন্য ইসলামকে ধ্বংস করে দিল, ইসলাম এসে ধ্বংস করে দিল। এছাড়াও আরো হাদিস সকল আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ইযা রাআইতুম সাহিবা বিদআতিন ফাকফাহিরু ফি ওয়াজহিহি ফাইন্নাল্লাহা ইয়াবগুদু কুল্লা মুবতাদিইন, যে কোনো ব্যক্তি যদি আপনার এই বেদাতি হলতরে দেখিলেন তাহলে এই কিতাব অর্থ তার মুখরে ঘুরে দিত, ফাকফাহিরু ফি ওয়াজহি, কারণ কিটা বলে ফাইন্নাল্লাহা ইয়াবগুদু কুল্লা মুবতাদিইন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক বেদাতি হলতর লোকের দুশমনি রাখেন।
চিন্তা করি তখন বেদাতি কত জিনিস। এর বাদে আরো এক হাদিস আছে যুদ্ধ হই আহাদুল বিদাতে কেলাবু আহলিন নার, যে বেদাতি যারা তারা দুজখর কুত্তা। গতিকে উলামায়ে কেরাম হলতর লাগি ফরদিয়াত হলো এই বেদাতি হলতর প্রকাশ্যভাবে রদ করতা। কারণ হাদিস শরীফের মধ্যে যদি উলামায়ে কেরাম হলতে যদি প্রকাশ্যভাবে বেদাতি হলতর রদ হই না, কইতরা ইজা যাহারাতিল বিদু আবিল ফিতনু ফাআল আলিমি আইয়ুজিরাল ইলম, যে সময় সমাজের মধ্যে বেদাত হল প্রতিষ্ঠিত হয়ে যাইব, বেদাত আপনার বেদাতি হলতে তারা বিভিন্ন রূপ ধারণ করিয়া তারা সমাজের মধ্যে ইয়া আপনার হইব, সমাজে ধ্বংস করার চেষ্টা করব, তখন কইছেন উলামায়ে কেরাম হলতে লাগি ফরদিয়াত হলো এই কিতাব হতো সেটারে প্রতিরোধ করতো। যদি উলামায়ে কেরাম বলতে এই সময় প্রতিরোধ করে না, কইতরা ফাআলা লা'নাতিল্লাহ, তাহলে এই ধরনের উলামায়ে কেরাম হলতের উপরে আল্লাহর লানত, ওয়াল মালাইকাতি ফেরেশতার লানত, ওয়াল নাসি আজমাইন, আর तमाम মানুষের লানত। এতে বোঝা গেল বেদাতি যারা বেদাতি হলতের লগে সম্পর্ক স্থাপন ইসলামও আপনার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করছেন। যত বাতিল ফিরকা হল আছে সেই বাতিল ফিরকার লগে মুসলমান হলতে সম্পর্ক রাখতা নাই, কারণ যেহেতু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন যে মান ওয়াক্কারা সাহিবা বিদাতিন ফাকাত আনা আলা হাদমিল ইসলাম, তারা আপনার কিতা করব বেদাতি হলতের লগে সম্পর্ক রাখবো, বাতিল ফিরকা হলতের লগে সম্পর্ক রাখবো, তারা ইসলামরে ধ্বংস করে দিব। এখন যদি তথাকথিত কিছু মানুষই সারা যদি এক করিত চায়, তার কি তার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকি আর বেশি বড় ফরজগার হইনি নবীজি নিষেধ কতরা তুমি বেদাতি হলতের লগে সম্পর্ক রাখিও না। আর আমরার মানুষ যারা আপনার সমাজের মধ্যে তার রাজনীতি করতো, এছাড়াও হয়ে আপনার অন্যান্য কাজকল করতো করিয়া এই এছাড়া এক করিলা রেখা কখনো আপনার বিষ আর দুধ কখনো এক হইতো না। বিশাল দুধের যদি আপনি সামান্য বিষ ফেলে দেন তাহলে সারা মানুষ মারা যাইবা। অনুরূপ ভাবে বেদাতি হলতের লগি মুসলমানের সম্পর্ক হইলেন তার ঠিকানা হে আপনার জাহান্নাম বানাইলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা সব ভিতর থেকে মাহফুজ আর মামুন রাখব। মাশাআল্লাহ, হুজুরের কাছ থেকে আমরা আজকে বেদাত সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম। এইভাবে বেদাত সম্পর্কে আরো কিছু গুরুত্বপূর্ণ সওয়াল আমরার মাঝেও থাকে আর আমরার ভিউয়ার হলর কাছেও থাকে। তো পরবর্তী যেটা এপিসোড থাকবো বেদাত সম্পর্কে, আমি আমার ভিউয়ার যারা আছেন, দর্শক শ্রোতা যারা আছেন, এরা অনুরোধ করবো আপনার মনে যদি এরকম বেদাত সম্পর্কে কোনো প্রশ্ন থাকে আমরা নিশ্চয়ই আমরা কমেন্টও জানাইবা, আর ভিডিওটা বেশি বেশি করিয়া লাইক আর শেয়ার করবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।